হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাইকে ওয়েলকাম। তো এখন সকালবেলা, আর আমি ঘুম থেকে উঠেই ব্লগটা আজকে স্টার্ট করলাম। আর ওখানে আমার গোপুসোনা ঘুমাচ্ছে, আর এখানে আমার মেয়েও ঘুমাচ্ছে। ওর বাবার যেহেতু মর্নিং ডিউটি, আজকে ওর বাবা নেই। তো বালতিতে আমি জল নিয়ে চলে এসেছি, ঘরটা মুছবো, তারপরে স্নান করব। ঘরটা মুছে নিলাম, আর শুধু ঘর মুছেনি, তারপরে কিছু জামা কাপড় ছিল সেগুলোও কেচেছি। আর আমি স্নান করে কিন্তু চলে এসেছি। এই যে জামা কাপড়গুলো কেচে বাইরে শুকোতে দিয়েছি, মেলে দিলাম। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, সেহেতু আলতা পরতে হবে, তো আলতাটাও পরে নিয়েছি। তারপরে আমার গোপুসোনাকে তুলবো। এই যে গোপুসোনা এখন ঘুমাচ্ছে, গোপুসোনা এখন ঘুমাচ্ছে, ওকে তুলে নেব। আর আমি প্রতিদিন এইভাবেই হাতে তালি দিয়ে তারপরে রাধে রাধে বলি, গোপুসোনাকে ডাকি, তারপরেই গোপুসোনাকে কিন্তু তুলি। তো আজকেও তার ব্যতিক্রম হলো না, ওইভাবেই তুলে নিলাম। তারপরে আমার সোনাকে তুলে বসিয়ে দিলাম। আর গরমেতে আমি ওকে জামা পরে শোয়াই না, শুধু প্যান্টটাই পরিয়ে দিই। আর এই কাপড়টা দিয়ে আমি ভালো করে এগুলো মুছে নিই। যেহেতু ড্রেসিং টেবিলের ওপরে আমি রাখি, তো সেহেতু ধুলো তো পড়েই। তো আমি এই এই কাপড়টা দিয়ে মুছে নিই। আর কাপড়টা অনেক নোংরা হয়েছে, এই মোছামুছির কাজেই লাগাই, আর মাঝে মধ্যে একটু আধটু কেচে দিই, নাহলে প্রতিদিন মুছে নিয়ে ধুয়ে দিই। কাপড়টা মোছা হয় বলে কালো হয়ে গেছে, ধূপের ছাইটাই মুছি, তো ওই কারণে আরও বেশি নোংরা হয়ে যায়। মা কালীর জায়গাটাও একটু মুছে নিলাম, ভালো করে উপরটা পাশটাও মুছে নেব। যেহেতু গরম আর ধুলোও হয়, সেই হিসেবে আমি মুছে নিই। মুছলে একটু ঠান্ডা ঠান্ডা ভাবও হয়। এই যে গণপতি বাপ্পার ওখানটাও মুছে নিলাম। আর তারপরে চলে এলাম মা লক্ষ্মীর আসনে। মা লক্ষ্মী আর বজরংবলীকে আমি এইখানটাতে রাখি, তো এই জায়গাটাও একটুখানি ভালো করে মুছে নিই। তারপরে আমি নিচের ইটটা, এর ওপরে তো আমি ঠাকুরের ঘরটা রাখি, মা লক্ষ্মীর ঘর রাখি। আর সিঁদুর দিয়ে আমি মা লক্ষ্মীর পাটা করেছি, তো খুব ভালোভাবে করতে পারিনি, তাও যেমনই হোক করেছি। আর তারপরে দেখো আমি ভালো করে মুছে নিলাম। যেহেতু আমি বাসি জামা পরেই ঘর মুছি, সেহেতু আমি এইগুলো আর তখন মুছি না। স্নান করে আসার পরে এই কাপড়টা দিয়ে মুছে নিই, কারণ বাসি গায়ে তো ঠাকুরের জিনিস ধরতে নেই, বা আমি ধরি না, সেই হিসাবে আমি আর তখন ওগুলো মুছি না। কারণ সামনেটাতে প্রদীপ থাকে, ধূপধানি থাকে, আর এই যে গোপুর বালতি রয়েছে, বালতিও একটা, তারপরে ওখানে একটা ফলের ঝোড়া আছে, ওইগুলো আমি বেশিরভাগ না, ওগুলো আমি ওই আলমারির তলাতেই রাখি, কারণ ওখানটা রাখলেই আমার সুবিধা হয়, সেই হিসাবে ওখানেই থাকে। এই যে আমি মুছে নিলাম ভালো করে। মুছে নিলাম আমি। আর এটা হচ্ছে খড়ি মাটি, একটু জল দিয়ে ভিজিয়ে নেব। যেহেতু আজকে বৃহস্পতিবার, আমি প্রতি বৃহস্পতিবার একটু করে আলপনা দেওয়ার চেষ্টা করি। এই যে জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো। হাতটা ধুয়ে নিলাম। আমি কিন্তু এটা শখে দিই, প্রতি বৃহস্পতিবার দিই, কিন্তু আমি আমার মন থেকে দিই, শখ, নিজের ভালো লাগে তাই দিই। তারপরে ঠাকুরের বাসনগুলো তো মাজতে হবে, মেজে নিলাম। এই যে দিচ্ছি, খুব ভালো একটা দিতে পারি না আলপনা, কিন্তু আমি পছন্দ করি, সেই হিসেবেই দিই, আর দেওয়ার চেষ্টা করি প্রতি বৃহস্পতিবার। আর পুজো টুজো হলে কোনো, তখন দিই। তো দেখো আমি কেমন আলপনা দিচ্ছি, খুব একটা ভালো হবে না, কিন্তু তবুও আমি পছন্দ করি, সেই কারণেই দিই। সামনেটা এরকম একটু ফুল আর কলকা মতন করে দিলাম। আর তারপরে এটা আমাদের ঘরে ঢোকার, আমাদের রুমে ঢোকার চৌকাঠটা, ওর উপরে এরকম একটু ডিজাইন করে দিয়েছি। আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, সেহেতু পুজো দিতে অনেক টাইম লাগলো, তো পুজোর ক্লিপটা নেওয়া হয়নি, পুজোর পরেই আমি দেখাচ্ছি। গোপুসোনাকে স্নান করিয়ে খেতে দিয়ে দিয়েছি, মা লক্ষ্মীকেও দিয়েছি, পাঁচালিও পড়েছি, যেহেতু বৃহস্পতিবার তো দেরি হয়, সেই হিসেবে আমি আর শুধু পুজো হয়ে গেল, তারপরেই তোমাদেরকে দেখাচ্ছি। তো বজরংবলী আর মা লক্ষ্মীকে নিচটাতে রাখি, সেই হিসেবে ফুল দিয়েও ভালো করে সাজিয়ে।
আর আমি কিন্তু প্রতি বৃহস্পতিবার পান দিই, কলাও দিই। আর কলাটা কিন্তু ইঁদুরে নিয়ে চলে যায় আমার। আর তারপরে দেখো আমার মেয়ে উঠে গেছে, বিছানাটাকেও আমি গুছিয়ে নিলাম। আর যেহেতু পর্দাটা অনেক নোংরা হয়েছিল, সেহেতু পর্দাটাও খুলে দিয়েছি, আজকেই কেচে দেবো সেই জন্য। তো চলো পর্দাটাকে প্রথম ভিজিয়ে দিই, কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তাহলে ময়লাটা ভালো পরিষ্কার হবে। এই যে ভিজিয়ে দিলাম পর্দাটাকে, তারপরে হাতটাও ধুয়ে নিলাম। আর আমি না এই গামলাটাতে করে চাল মানে ভাত রান্না করি, মানে অনেকে গামলা বলে, অনেকে ডেচকি বলে, তো আমি ওটাতে করেই রান্না করি। আর আমার মেয়ে এখানে কিন্তু খেলা করছে, বিস্কিট রান্না করছে। বিস্কিট না, ওটা ওর চিকেন। তো মুড়ি আর বিস্কিট বাতাসা ভিজেছিলাম মেয়েকে খাওয়াবো বলে, ও তো খেলো না, আমাকেই খেতে হলো। আর ও শাড়ি পরেছে, আমাকেই বললো মা পরিয়ে দাও, পরিয়ে দিয়েছিলাম। তারপরে ও খুলছে, পরছে, অমন করে ও নিজে নিজেই পরলো। ওখানে খেলা করছে, চলো করুক, আমি তো রান্নাটা করে নিই। আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, পটল আলুর তরকারি নিরামিষভাবে করব। এই যে এই বালতিটার মধ্যে আমি শুকনো খাবার মানে বিস্কিট, কেক, চানাচুর, ঝুড়ি ভাজা এগুলো রাখি। আর বালতিটা না আজকে দেখলাম কি অনেক নোংরা লাগছে, পুরো কালো লাগছিল, সেই কারণে আমি ওটাকে ভালো করে মেজে নিয়েছি। কিছুক্ষণ উপুর করে রেখেছিলাম, জলটা ঝরে গেছে। আর তারপরে একটা শুকনো গামছা দিয়ে ওটাকে ভালো করে মুছে নিলাম, পরিষ্কার একটা কাপড় দিয়ে মুছে নিলাম। আর ওই যে বালতির ভিতরে হলুদ হলুদ দাগ কেন বলো তো, আমি না একবার মাসকাবারির হলুদ রেখেছিলাম, মানে মাসকাবারির জিনিস রেখেছিলাম, তার সাথে হলুদ রেখেছিলাম, আর সেই হলুদেরই দাগ হয়ে গেছিলো। তো সেটা উঠতে চায় না, ওরকমই দাগ হয়ে আছে, তার জন্য কোনো প্রবলেমও হয় না। তারপরে ঢাকাটাকেও ভালো করে মুছে নিলাম, মানে একটু জল ছিল সেই জন্যই ওই গামছাটাকে দিয়ে ভালোভাবে একটু মুছে নিলাম। আর এর মধ্যে তো আমি শুকনো খাবারগুলো রাখি, তো জল থাকলে নরম হয়ে যেতে পারে। এই যে আমি একটা ছোড়াতে করে, মানে চুবড়ি বলে, তো এই চুবড়িটাতে করে তো বালতিটা মাজবো বলে এই চুবড়ির মধ্যে আমি খাবারগুলো রেখে গেছিলাম। আর দেখো ভালোভাবে মুছে নিয়েছি, এবারে চুবড়ি ধরেই ঢেলে দেবো। তাড়াতাড়ি করে চুবড়ি ধরে ঢেলে দিলাম, রান্না করতে হবে বলে। আর বেশি নেই, দেখাবো, দেখো খুব একটা বেশি নেই। তো দেখো এই যে হাফ বালতি হবে না, থাকে পুরো বালতি ভর্তি হয়ে যায়, তারপরে তো খাওয়া দাওয়া করতে করতে ওরকম শেষ হবেই। ব্যাস এতটুকু আছে, রেখে দিলাম। আর বালতিটা সত্যিই ভালো লাগছে, মানে পরিষ্কার করেছি তো, তাই নিজেকেই দেখতে ভালো লাগছে। সত্যি কথা বলতে প্রতিদিন তো পরিষ্কার করা সম্ভব নয়। আর এখানে আমি রান্না করে নিচ্ছিলাম, মশলাটা প্রথমে কষিয়ে নিয়েছি। আর এই কড়াটা কিন্তু আমার শাশুড়ি, তাই অনেক পুরানো কড়া, তো একটু কালো হয়ে আছে, কিছু মনে করো না। প্রথমে মশলা কষিয়ে তারপরে এই যে অল্প করে একটু সেদ্ধ করে নিই পটল আলু, তারপরে রান্নাটা করে নিই। এটা মায়ের থালা, মাকে ভাত, পটল আলুর তরকারি আর চিকেন দিয়েছিলাম, যেহেতু আমাদের নিরামিষ, তো মাকে চিকেন দিয়েছিলাম আর মেয়েকে চিকেন দিয়েছিলাম, ফ্রিজে ছিল, গরম করে দিয়েছি। এই যে মা 2000 years later. তারপরে তো সন্ধে হয়ে গেল, সন্ধে দিয়ে নিলাম। এই যে আমি সন্ধে দিয়ে নিয়েছি। ধুনো দিয়েছিলাম, ধুনোটাও অনেকক্ষণ জ্বললো, তারপরে তো নিভে যাবেই, আস্তে আস্তে নিভে যাচ্ছে। সন্ধে দেওয়াও কমপ্লিট। আর জামা কাপড়গুলো শুকনো হয়ে গেছে, তুলে নিয়ে এসেছিলাম বিকালেই, তো সেগুলোকে এখন একটু দেখো গুছিয়ে নেব, সব অগোছালো হয়ে রয়েছে, তো জামা কাপড়গুলোকে গুছিয়ে নেব। এই যে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, তারপরে যেখানে যেগুলো থাকে রেখে দেবো, ওখানেই প্রথম পাট করে করে রাখলাম, যেখানে যেগুলো থাকে আনলাতে রেখে দেবো। আর ওর বাবা আর মেয়ে পড়তে বসেছিল, আমার মেয়ে খুব একটা পড়তে টড়তে বসে না, বসতেই চায় না, কান্না করে। তো ওর বাবা ওকে পড়াচ্ছিল, একটু পড়েছে, একটু পড়ার পরে ওর বাবা বলছে তোর দ্বারা পড়াশোনা হবেই না, মানে ও পড়তেই চায় না। আমরা যেটা বলি ও তার উল্টোটাই বলে, সেই হিসেবে ওকে আর আমরা পড়াতে বসাতে পারি না। হ্যালো বন্ধুরা, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি বড় করলাম না। আর আমার মেয়ে ওর ঠাম্মুর সাথে মন্দিরে গেল, প্রতিদিন সন্ধ্যাবেলায় ওর ঠাম্মুর সঙ্গে মন্দিরে যায়। আমাদের এখানে মন্দির আছে, বাবাতলা বলি, তো ওই বাবাতলার মন্দিরে অনেক ঠাকুর আছে, বাবা পঞ্চানন্দ, বাবা শিব ঠাকুর আছে, তারপরে মা মনসা আছে,
তো অনেকগুলো ঠাকুর আছে, সেখানে প্রতিদিন সন্ধ্যা আরতি হয়। ওর ঠাম্মু যায়, ওর সাথে ঠাম্মুর সঙ্গে আমার মেয়েও যায়। তো চলে গেল, ব্যাস ও আসবে, এসে একটু হরলিক্স খাবে আর ও প্রতিদিন খেলবে, একটু আধটু পড়তে বসে, খুব বেশি পড়তে বসেও না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।